উপস্থিত এই অঞ্চলে সমস্ত সুধীর নাগরিকবৃন্দ, মা বোনেরা, যারা 1 মাস আগে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, আবার তাদেরকে 1 মাসের মধ্যে লাইনে দাঁড়াতে ভোট দিতে হবে। গণতন্ত্র এটাই হয়, বারবার নির্বাচিত করতে হয়। তাই আমরাও আপনার দরজার সামনে আবার হাত জোড় করে আমাদের মাননীয় প্রার্থী শ্রী মনোজ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী, খুবই সজ্জন ব্যক্তি, আর পার্টিও খুব পুরনো নিষ্ঠাবান কর্মী, যিনি রাজ্য স্তরেও নেতৃত্ব দিচ্ছেন, তাকে আমরা প্রার্থী করেছি। আপনাদের পাশেই থাকেন, তিনি যাতে আপনাদের সুখে দুঃখে থাকেন। মাননীয় মনোজা আপনাদের কাছে এসছেন, আমি দিলীপ ঘোষ আপনাদের এখানে তার ভোট চাইতে এসেছি। আমার সঙ্গে আমাদের মাননীয় জেলা সভাপতি বাবুদা তথা পার্থদা আছেন, এমএলএ পার্থ চ্যাটার্জি। আমাদের সঙ্গে আরো দুজন এমএলএ এসছেন, প্রাক্তন মন্ত্রী তথা এমএলএ বঙ্কিম ঘোষ, এবং আরেকজন এমএলএ পাশের আমাদের অসুবিধা, যিনি পুরনো পার্টির নেতা। জেলা স্তরের, মন্ডলের বিভিন্ন স্তরের নেতারা এসছেন, স্থানীয় প্রধান, উপপ্রধান, পাশের সমিতির ভাইস চেয়ারম্যান, অন্যান্য সমিতি তথা পঞ্চায়েতের সদস্যগণ, সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রানাঘাট দক্ষিণের মাননীয় শ্রী মনোজ বিশ্বাসকে আপনারা আগের মতো বিপুল ভোটে জয়ী করুন, এই প্রার্থনা নিয়েছি। কদিন আগে ভোট হয়ে গেল, 3 বছর আগে, 4 বছর আগে এখানে বিধানসভাতে আমরা যাকে প্রার্থী করেছিলাম, লেখাপড়া যেন শিক্ষিত লোক, ডাক্তার বলে যে আপনাদের জন্য কাজ করবেন, নতুন মানুষ যিনি রাজনীতি করেননি সেরকম লোককে নিয়ে এসেছিলাম, আপনারা তাকে আশীর্বাদ করে জিতিয়েছিলেন। কিন্তু 3 বছরের মধ্যে তার মত পাল্টে গেল। তার উচ্চাকাঙ্ক্ষা, তিনি আপনাদের ভোটের, আপনাদের মতের সম্মান না করে তিনি পার্টি ছেড়ে অন্য পার্টিতে গিয়ে এমপি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনারা তাকে যোগ্য জবাব দিয়েছিলেন, বিধানসভায় জিতিয়েছিলেন। কিন্তু তার যে দলবদল, তার জন্য লোকসভায় তাকে হারিয়েছেন, বিপুল ভোটে হারিয়েছেন। এবং আমি আশা করব তিনি আবার বিধানসভায় নিজের আসলে ফিরতে চাইছেন। আপনাদের যে মত, আপনাদের যে ইচ্ছা, তার কোন সম্মান নেই। যেখানে ইচ্ছা জিতবো, যেখানে ইচ্ছা যাবো, যখন ইচ্ছা আসবো, এই মানসিকতার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। যাকে বিধানসভায় জিতিয়েছিলেন তাকে লোকসভায় হারিয়েছেন। ঠিক সেরকমই লোকসভায় প্রায় এখানে এই বিধানসভায় 37,000 ভোটে আপনারা মাননীয় জগন্নাথ সরকারকে জিতিয়েছেন। আমাদের এমপি দ্বিতীয়বার জিতিয়েছেন, তিনিও মাস্টারমশাই। আমি আশা করব ঠিক একইভাবেই যে আপনাদের ভোটের, আপনাদের মতের সম্মান করেনি, তাকে আরেকবার তার চেয়ে বেশি ভোটে হারাবেন এবং দেখিয়ে দেবেন যে যখন ইচ্ছা, যা ইচ্ছা, যেমন ইচ্ছা করা যাবে গণতন্ত্রে। সাধারণ মানুষের মনে তাদের ইচ্ছার মর্যাদা দিতে হয়, নাহলে কিন্তু হারতে হয়। আমরা চাই তার যোগ্য জবাব দিন এবং মাস্টারমশাই মনোজ বিশ্বাসকে জিতিয়ে বিধানসভায় পাঠান। যেটা বাবুদা বললেন যে 3 বছর আপনাদের প্রতিনিধি যে কোনো বক্তব্য রাখেন, আমরা চাইব মনোজ দা এখানকার বিষয় তুলে ধরবেন, এখানকার সমস্যার কথা তুলে ধরবেন। আর সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আরো 3 জায়গায় বাই ইলেকশন হচ্ছে, দেশে আরো 5 জায়গায় হচ্ছে, ভোট চলতেই থাকে। গণতন্ত্রে প্রতি বছর কোনো না কোনো ভোট হয়, আমরা ভোট দিয়ে আমাদের মনোমত ক্যান্ডিডেটকে জিতাই। আপনারা জগন্নাথ সরকারকে জিতিয়ে মোদীজির হাত শক্ত করেছেন, যিনি ভারতবর্ষের গ্রাম, গঞ্জ, শহর সব জায়গার উন্নয়নের চেষ্টা করেছেন। যেমন গ্রামের চাষি, গরিব মানুষকে বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি দিচ্ছেন, সারের দাম কমিয়েছেন, জলের ব্যবস্থা করছেন, যাতায়াত রাস্তার ব্যবস্থা করছেন, ছেলে মেয়েদের স্টাইপেন্ডের ব্যবস্থা করছেন। 4 বছর 5 বছর ধরে গ্রামের গরিব মানুষ চাল পাচ্ছেন রেশনে ফ্রিতে, 1 পয়সা দিতে হয় না। এটা নরেন্দ্র মোদী করেছিল। সারা দেশে আমাদের এখানে হাইওয়ে 6 লেন হয়ে গেল। আমিও 10 বছর ধরে গাড়ি দিয়ে এখানে যাতায়াত করছি, কত জাম হতো। রানাঘাট পার হতে হবে বললেই জ্বর এসে যেত, কখন পার হবো, কতক্ষণ আটকে থাকবো, আজকে ফ্লাইওভার হয়ে গেছে। ওইখান থেকে 4টা থেকে ভিড় হতো, আর ওদিকে আসার সময় ভিড় হতো। বাইপাস দিয়ে ভিতর দিয়ে গেলে 5টা রেলগেট পার হতো, আর আজকে ফটাফট হাইওয়ে হয়ে গেছে। চোখ বন্ধ করে কখন শান্তিপুর, কখন গোবিন্দপুর পার হয়ে কৃষ্ণনগর ঢুকে যাচ্ছে, বুঝতেই পারছি না।
মোবাইল দেখতে দেখতে ফাটাফাট চলে যাচ্ছে। রেল লাইনও ডবল হয়ে গেছে এদিকে। আজকে লালগোলা অবধি ওখানে আজিমগঞ্জ সেতু চালু হয়ে গেছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ আমি 3 দিন আগে গেছিলাম, ওখানে সেই সেতু অনেকদিন পড়েছিল। আমি অনেকবার লেখালেখি করেছি, ওখানে আমাদের এমএলএ লিখেছেন গোবিন্দচন্দ্র ঘোষ, তিনি লিখেছেন আজকে সেই সেতুতে মালগাড়ি যাতায়াত শুরু করছে, কয়েক মাসের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চলবে। হয়তো এই বছর বা পরের বছর বন্দে ভারত চলতে পারে, এখান থেকে সোজা আপনি মুর্শিদাবাদ মালদা হয়ে আর শিলিগুড়ি চলে যাবেন, আসাম চলে যাবেন, সেই ট্রেন চলছে। এটা নরেন্দ্র মোদী করেছেন, আমাদের জীবনকে সহজ সরল করে দিয়েছেন। তো সেই মোদীর হাতকে শক্ত করার জন্য দ্বিতীয়বার আপনারা জগন্নাথ দাকে জিতিয়েছেন। আর ঠিক একইভাবে এখানকার যে সরকার চলছে, সেই সরকারের যে ভ্রান্ত নীতি, সাধারণ মানুষের উপরে শোষণ তোষণ, যে অত্যাচার, যে লুট, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সমস্ত জায়গার টাকা আসছে, এখানে সব টাকা লুট হয়ে যাচ্ছে। টাকা কোথায় যাচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী সকাল থেকে উঠে বলেন টাকা নেই, টাকা নেই, কি করে নাস্তা করবো, কি করে জল দেবো। জল জীবন মিশনের দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা আসছে, এতে প্রত্যেকটি গরিব মানুষের বাড়ির সামনে খাওয়ার জলের ট্যাপ আছে, কলের জল যাতে আসে। আপনি শহরে হোক আর গ্রামে হন, আপনার বাড়ির সামনে শুদ্ধ পানীয় জল আসুক, তার জন্য মোদী সরকার টাকা দিয়েছেন। সেই টাকা হাজার হাজার কোটি টাকা, একটা দুটো নয়, 3 বছর ধরে ব্যাংকে পড়েছিল। মমতা ব্যানার্জি এবং তার নেতারা তার সুদ খেয়েছে 600 কোটি টাকা। সেই টাকা যদি কাজে লাগতো, আজকে গ্রামে প্রত্যেকটি বাড়ির সামনে খাওয়ার জল আসতো, ট্যাপ আসতো। আসেনি। আমি দেখলাম এই লোকসভা ভোটের আগে 3-4 মাস আগের থেকে সব জায়গায় গ্রামে গ্রামে খাওয়া শুরু হয়ে গেছে, পাইপ যাচ্ছে, যেখানেই যাচ্ছে গাড়ি যাচ্ছে। কি ব্যাপার? রাস্তা করে দিয়েছে। কেন? জলের পাইপ আছে, খাওয়ার জল আসে। কেন 3 বছর 4 বছর ধরে সেই টাকা পড়েছিল? কেন জলের পাইপ লাগানো হয়নি? কেন খাওয়ার জল আসেনি? আমরা, আপনারা এখানে গঙ্গার ধারে থাকেন, সজল জায়গা, অসুবিধা নাই। আমি মেদিনীপুরের ছেলে, জঙ্গলমহলে ঝাড়গ্রামের ছেলে, কি কষ্ট ওখানে। ফেব্রুয়ারি মার্চ মাস থেকে জলের কষ্ট শুরু হয়ে যায়, খাল শুকিয়ে যায়, নদী জল থাকে না। আমাদের ওখানে আদিবাসী এলাকায় গ্রামে মায়েরা মাথায় করে কলসি নিয়ে যান খালে, বালি আছে, জল নেই, বালি খুঁড়ে এক হাঁটু গর্ত করতে হয়, দিয়ে বাটি দিয়ে তুলে তুলে জল ভরে সেই জল বাড়িতে নিয়ে আসতে হয়, খেতে হয়। এরাও অবস্থা। তো মানুষকে টাকা পাওয়া পরেও কষ্টে রাখা হয়েছে, জল দেওয়া হয় না। মোদী রেশন দিচ্ছেন ফ্রিতে, চাল ডাল, ডালটা আমরা কোনদিন পেলাম না, শুধু চাল পাচ্ছি। ডাল পেয়েছেন কেউ? কোথায় গেল ডালটা? তারা দেশের লোক পেল, গম পেল, চাল পেল, ডাল পেল, পশ্চিমবঙ্গের লোক পেল না। ডাল কোথায় সেটা বালুদা জানে, জ্যোতিপ্রিয় মন্দির। এখন তাকে কে জিজ্ঞেস করবে? সে তো জেলে বসে আছে, জেলের ভাত খাচ্ছে। ফ্রিতে আমরাও ভাত খাচ্ছি, ও জেলে ফ্রিতে ভাত খাচ্ছে। তো হাজার হাজার কোটি টাকার ডাল খেয়ে দিল। আমি দেখেছি আমাদের ওখানে জঙ্গলমহলে গরিব আদিবাসী SC/ST লোকেদেরকে 3 কিলো 4 কিলো চাল দিয়ে ডাল বা 5 কিলো প্রতিবাদ করলে বলছে বেশি পাবি না, যা। দাদাগিরি দেখেছি আমরা। পঞ্চায়েত হচ্ছে লুটের জায়গা, তাই আপনারা এখানে পরিবর্তন করেছেন। পঞ্চায়েত সমিতি সব জায়গায় জিতিয়েছেন, লোকসভা জিতিয়েছেন, বিধানসভা জিতিয়েছেন। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যোগ্য জবাব দিতে হবে। আরেকবার সুযোগ এসছে, সেই পালিয়ে যাওয়া যে প্রার্থী আপনাদের জেতানো, তিনি ফুল চেঞ্জ করেছেন, তাকে আরেকবার জবাব দিতে হবে। যে দুর্নীতিগ্রস্ত, যারা হিংসায় বিশ্বাস করে, সেই সরকারকে আমরা চাই না, সেই প্রতিনিধিকে চাই না। সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, পাড়ায় পাড়ায় বোম বন্দুকের আওয়াজ, খুন খারাপি, মহিলাদেরও ছাড়া হচ্ছে না। রোজ কোথাও কোথাও মহিলাদের অত্যাচার, মেয়েরা স্কুল কলেজে গেলে ফিরছে না। এরকম শাসন আমরা চাই না। আর এর থেকে ব্যতিগ্রস্ত হয়ে মমতা ব্যানার্জি নতুন নাটক শুরু করেছে। কি? হকার উচ্ছেদ শুরু হল। হকার উচ্ছেদ শুরু হয়েছে। যখন হকার বসলো তখন কেন আপনি তুলেননি? আজ উচ্ছেদ করতে যাচ্ছেন, লোকেরা খাচ্ছে 5-10 বছর 20 বছর এক জায়গায় কেউ করে খাচ্ছে, তার দোকানটা তুলে দিলে সে কোথায় যাবে? আপনি 10 জনকে কোথাও জায়গা দিচ্ছেন, বাকি আর 200 জন কোথায় যাবে? 1 মাস করে বলছেন এখন বন্ধ। শহরের লোককে দেখাচ্ছেন, দেখো আমি হকার তুলে দিতে চাইছি, যাতে তোমরা ফুটপাতে হাঁটতে পারো, গাড়ি রাখতে পারো। আর যারা হকার তাদের বলা হলো বা এখন ভুলে যাবেন উনি আমার। আমি হচ্ছে হকার রাস্তায় বসে আছে, ঠিক আছে, তোমাদের নেতারা কেউ না কেউ বসিয়েছে, টাকা নিয়েছে, তারা ফেরিতে বসেনি। যারা ওখানে ডালা নিয়ে বসে, মমতা ব্যানার্জি বলছেন না 4টে ডালা লাগিয়ে দিয়েছে একজনের নামে। 4টে ডালা কি করে লাগালো? আপনার কাউন্সিলর কি করছিল? আপনার পুলিশ কি করছিল?
তাকে একটা ডালার অনুমতি দিয়েছেন, 4টে ডালা, একটা ফ্রি, 3টে পয়সা নিয়ে লাগিয়েছে। আপনার নেতারা লাগিয়েছে, আপনার পঞ্চায়েতের লোক, আপনার কর্পোরেশনের লোক, আপনার কাউন্সিলর, তারাই বসিয়েছে। সপ্তাহে টাকা নেয়, প্রতিদিন টাকা নেয়। যারা ফুটপাতে সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, হয় রোজ টাকা নেয়, পুলিশ রোজ টাকা নেবে, নেতারা সপ্তাহে নেবে, মাসে নেবে। আপনি বসিয়ে দেবেন, দিয়ে আবার নাটক করছেন, সরাবেন। আপনার মূলত নেই সরানো, আপনি পারবেন না। দখল হয়ে যাচ্ছে সব জায়গায় ফুটপাত। আরে যদি দম থাকে আপনি আগে দেখান, টিএমসির যত অফিস যেখানে আছে কোনো কাগজ নেই, সব সরকারি জায়গায় আছে, অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে মূল্যজাত থাকে, আগে টিএমসির অফিস ভাঙুন, আগে ত্রিজলার অফিসটা ভাঙুন, তার কোনো কাগজ নেই আমি জানি। রাস্তার ফুটপাত, পিডব্লিউডির জায়গা, ইরিগেশনের জায়গা, রেলের জায়গা, যেখানে যত জায়গা আছে সব জায়গায় টিএমসির একটা করে রাতারাতির অফিস তৈরি হয়েছে, ঝান্ডা লেগে গেছে। পার্টির কিছু কাজ হয় না, পার্টির নেতারা তোলাবাজি করেন ওখানে বসে, ওটা ব্যবসার জায়গা হয়েছে। যত টিএমসির অফিস এখন হচ্ছে ব্যবসার জায়গা। ওই এলাকার যত জায়গা, দোকান পাট থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য যেখানে, সব জায়গা থেকে টাকা তোলা হয়। আর সেই টাকা যেমন যেমন টোল ট্যাক্সের ভাগ, এই নতুন রাস্তা হয়েছে, কোথাও টোল ট্যাক্স লাগবে, গাড়ি বার করতে টাকা দিতে হয়, ঠিক ওখানে ব্যবসা বাণিজ্য ঘর দোর যাই করুন, টিএমসির লোককে চাঁদা দিতে হবে। শহরে ছিল, এখন গ্রামেও চলে আসছে। আপনার বাড়ির সামনে যে ইট, সিমেন্ট, চিপস, রড পড়ে থাকে, পরের দিন চলে আসবে খুলতে খুলতে। কার সিমেন্ট, কার ইট, প্রভুকে দাও, টাকা দাও, পয়সা দিয়েছো তুমি, বাড়ি করছো। কলকাতায় জেলা, সমস্ত শহরে, পাড়ায় পাড়ায় ইটবালি দেখলেই চলে আসে নিতে ওখানে। আপনারা জানেন সুভাষচন্দ্র বসুর বংশধর, তার পরিবারের লোক কৃষ্ণা বসু, সুব্রত বসু, তারা তাদের পুরনো বাড়ি সারাচ্ছিলেন, সেখানেও টিএমসির নেতা পৌঁছে গেছে। টাকা না দিয়ে কি করে সারাচ্ছেন, দিন টাকা। আজ সুভাষচন্দ্র বসুর যারা বংশধর, তারাও সুরক্ষিত নয়, তাদেরকেও কাটমানি দিতে হচ্ছে, তারাও তোলাবাজি শিকার হচ্ছে। আর মমতা ব্যানার্জি আমাদেরকে বোকা বানাচ্ছেন, হকার তুলে দেবেন, হকারদের ভয় দেখাচ্ছেন কলকাতায়। এবার ভোট কমে গেছে, তাই ভোট দিতে হবে না, আমি তুলে দেবো। আর যারা ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা এই চুরি ডাকাতি থেকে ভোট দেননি কলকাতার, তাহলে আপনাকে নিয়ে আমি খুব চিন্তিত, আমি রাস্তাঘাট খালি করে দেবো, আমাদের ভোটটা দিবেন। মমতা ব্যানার্জি এই চালাকি, এই মিথ্যাচার আমরা দেখে আসি প্রায় 12-14 বছর, 15 বছর ধরে। এখনো সেটাই চালাচ্ছেন উনি। ভোট হয়ে যাবে নতুন নাটক, কিন্তু করার কিছু নাই। বেতন নেই, ডিএ নেই, ধর্ণা, আন্দোলন, পরীক্ষার প্রশ্ন চুরি, সব রকম হয়ে যাচ্ছে। চাকরি চুরি, কে পরীক্ষা দিচ্ছে, কে পাস করছে, কে চাকরি পাচ্ছে, তাদের মা বাবা নেই। এইগুলো নিয়ে মানুষ চিন্তিত। ভোট আসে, একটা মিথ্যা কথা বলে 500 টাকা দিলেন, তার মধ্যে 1000 টাকা দেবো। গ্রামের গোলাওয়ালা আমাদের সিধা সরল মায়েরা বলছেন, ঠিক আছে 1000 টাকা তো পাবো, ভোটটা দিয়ে দিই। আর এই ভোট দিয়েছে 5 বছর আপনাকে শোষণ করলো, আপনার বাড়িতে জল আসবে না, আপনার রাস্তা ঠিক হবে না, আপনি রেশন সময় পাবে না, আপনার ছেলে কোনদিন চাকরি পাবে না, আপনার কর্তার চাকরি করবে না, সময় বেতন পাবে না, ডিএ পাবে। এই 1000 টাকা 500 টাকার জন্য ওই একবার লোক দেখিয়ে 5 বার ভোট নেবে। আর আপনার ভবিষ্যৎ অন্ধকার, ছেলেমেয়েরা কোনদিন চাকরি পাবে না। আর দেখুন স্কুলে যত স্কুল আছে, গ্রামে কটা মাস্টার আছে, কোথায় একজন আছে, কোথাও দুজন আছে, আর না হলে ওই পার্ট টাইম আছে, কন্ট্রাক্টুয়াল আছে, প্যারা টিচার আছে, আসে 2 ঘন্টা থাকে, চলে যায়। যারা গরিব মানুষ গ্রামে, তার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়তে যায়, টিচার নেই, পড়াশোনার ব্যবস্থা নেই। কি আছে, যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে আসে। কি তৈরি হবে? সে ওই ভ্যান চালাবে, সে টোটো চালাবে, নাহলে একটা জনের কাজে সে লেবার হওয়ার কিছু করতে পারবে না, যার মধ্যে জমি আছে একটু চাষ করবে। আর না হলে এখান থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে, মধ্যপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্র, কর্ণাটকে চাকরি করছে, এখানে কিছু হবে না। সেরকম মানুষ তৈরি করা হচ্ছে। আর নাহলে টিএমসি জোড়া ফুলে ঝান্ডা করে মামাটি মানুষ জিন্দাবাদ, তোলা কাটমানি দাও, সব জায়গা তৈরি করেছে। এই সরকার চলছে এখানে। সেই সরকারের বিরুদ্ধে আপনারা বারবার ভোট দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই অত্যাচার চলবে না, এই লুটপাট চলবে না। নেতা মানে চোর, টিএমসি নেতা মানে তোলাবাজ। আজ হাজার হাজার কোটি টাকা কেন্দ্র থেকে আসে, হসপিটাল ঠিক করা, ডাক্তার দেওয়া, ওষুধ দেওয়ার জন্য। দেখুন আপনি হসপিটালে যান, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, কিছু নেই। বিল্ডিং বানিয়ে দিয়েছেন জেলায় জেলায়, সুপার স্পেশালিটি হসপিটাল, ডাক্তার ফাক্তার কিছু নেই, বড় বড় বিল্ডিং, রং। ব্লকে ব্লকে সবজি মন্ডি হয়েছে, কিষাণ মন্ডি, কৃষক বাজার,
গিয়ে দেখুন কোন বিক্রি বাটা কিছু হয় না, বড় বড় বিল্ডিং, কেন্দ্র টাকা দিচ্ছে 600 কোটি টাকা খরচা করে দেখানো হয়ে আপনি বিল্ডিং বানিয়ে ভোট দিন, হসপিটাল বানিয়ে দিয়ে ভোট দিন, সেই হসপিটাল গেলে আর জ্যান্ত বাড়ি ফেলবেন না, পেছনে দরজা দিয়ে দরকার। কিষাণ বাজারে ধান নিয়ে যান, গম নিয়ে যান, সবজি নিয়ে ওখানে বিক্রি হয় না, কি হয় সন্ধ্যাবেলা জোয়া খেলছে পার্টির নেতা হবে। আর একটা আমি গেছিলাম একবার যাওয়ার সময় এদিকে আমাদের ধুবুলিয়ার কাছে দেখলাম রাস্তার ধারে একটা সবজি বাজার, সবজি মন্ডি, ওর দেখো তো নামই তো দেখি কি আছে, দেখি সবুজ সাথী সাইকেল এরকম দাঁড়ি করা আছে ওখানে, ভাঙা ভাঙা যেগুলো দেয়নি সেগুলো সেখানে ফেলা হয়। এই জন্য গোড়াউন নেই, পরে একশো কেন্দ্র সরকারের পাঠানো টাকা অপচয় করে লোককে দেখানো যে আপনাদের এই বাণিজ্য ওই বাণিজ্য কোনো লাভ পাবেন না। তো স্কুলে মাস্টার নেই, হসপিটালে ডাক্তার নেই, থানাগুলোর অবস্থা যারা জীর্ণ, আর তারপরে হলো পুলিশও নেই, 4-5টা পুলিশ, বাকি সিভিক ভলান্টিয়ার, তারা চালাচ্ছে, তারা কেস দিচ্ছে, তারা আসামি ধরে নিয়ে আসছে, তারা ট্রাফিকও সামলাচ্ছে, তারা লাঠি নিয়ে পাহাড়ায় পাহারাও দিচ্ছে। পাহারা কি দেবে? আপনাকে চমকাবে, আমাদের পার্টির লোকদের চমকায়, এই বিজেপি করছি ঢুকিয়ে দেবে ভেতরে, এই হচ্ছে কাজ এদের। সব পার্টির 1.5 লাখের বেশি এরকম যারা পার্টির ক্যাডার তাদেরকে সিভিক ভলান্টিয়ার করা হয়। কত হয়? 8,000 টাকা মাইনে পায়, কি হবে? 15 বছর ধরে চাকরি করছে, যখনই বাড়ির লোক বিয়ে করতে বলে মানে বিয়ে করবো না, 8,000 টাকায় বউকে কি খাওয়াবে, নিজে কি খাবে না, জামা কাপড় কিনে দেবে, 2 বছর করে বাচ্চা আপনাকে স্কুল পড়াবে, সে পার্টির লোক বলে চাকরি দেয় কিন্তু পেট ভরে না, বলে বাড়ি থেকে যাতায়াত করতেই খরচা হয়ে যায়, নাস্তা করতেই, না ঘর সংসার করতে পারছি না কিছু। এই হচ্ছে যদি চাকরি, কন্ট্রাকচুয়ালি টিচার, প্যারা টিচার, পার্ট টাইম আর সিভিক পুলিশ, এই চাকরি উনি দিয়েছেন। না ঘরকাল না ঘাটকা, ছেলে মেয়ে না বিয়ে করতে পারছে, না ঘর সংসার করতে পারছে, বাবা মা বুড়ো হয়ে একটা ওষুধ কিনে দিতে পারছে, কিছুই করতে পারছে না। তাই তারা এখন বসে আছে রাস্তার ধারে, 3 বছর 4 বছর ধরে ধর্ণা দিচ্ছে। দিদিমণি সময় নেই তাদের সাথে কথা বলা, কোন নেতা কথা বলে না। যারা চাকরি পাওয়া ছিল, চাকরির জন্য পরীক্ষায় পাস করেছিল, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে, আর যারা ফেল করে তারা টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে, তারা স্কুলে মাস্টারি করছে। কোর্ট রোজ বলে এত লোক ভুয়া চাকরি, এত লোক চাকরি হলো, তত লোক চাকরি হলো। এবার কি হলো, ভালো ছাত্রছাত্রী যারা ভালো মাস্টার হবে তারা রাস্তায় বসে আছে, চাকরি পায় না। যারা বাপের টাকা আছে, ফেল করা ছিল, তারা মাস্টারি হয়েছে, তার চাকরি চলে গেল, তাতে স্কুলের মাস্টার আসলো করতে গেছে। আপনার ছেলে মেয়ে স্কুলে গিয়ে মাস্টার কোথায় পাবে? মিড-ডে মিল খাও আর বাড়ি যাও থানা বাজিয়ে বাজিয়ে, এই হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। আর যিনি এই সমস্ত করিয়েছেন, টাকা পয়সা লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা, দেখলেন তো। আমরা বাড়িতে কেউ ধান রাখে, কেউ চাল রাখে, অন্য কিছু রাখে, পার্থবাবুর ফ্ল্যাটের দরজা খোলা হলো, 100 কোটি টাকার বান্ডিল করছে, গোলাপি গোলাপি নোট, 2000 টাকার বান্ডিল। কত টাকা হিসাবই হচ্ছে না, মেশিন নিয়ে এসছে, মেশিনের ব্যাটারি শেষ হলো, বান্ডিলের পর বান্ডিল, বান্ডিল 600 হাজার হাজার বান্ডিল, সকাল থেকে বিকাল অফিসাররা খুঁজছে, ইডি সিবিআই অফিসাররা টাকা তুলতে খাওয়া দাওয়া ভুলে গেছে, মেশিন খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্ক আনা হলো, বাক্স তার মধ্যে টাকা, ট্রাক আনা হলো, সেই ট্যাঙ্ক টাকে করে যাচ্ছে। একটা মন্ত্রীর বাড়িতে এত টাকা, তাহলে বাকি মন্ত্রীদের বাড়ি সার্চ করলে কি বেরোবে? বালুদার বাড়িতেও বেরিয়েছে, তাই দুজন মিলে এখন জেলের ভাত খাচ্ছে। এই সরকার চলছে, সরকার চলছে নাকি সার্কাস চলছে? দিদির সার্কাস, দিদির রোজ নাটক দেখুন আপনি, কিছু না কিছু মিথ্যা চিন্তা বলে লোককে বোকা বানিয়ে ভোটটা নিয়ে ইলেকশন জিতে যাওয়া, আর কিছু করতে পারবে না 5 বছর। তাই ভাবতে হবে, এইখানে আমরা জিতি আর হারি, বা টিএমসি হারুক বা জিতুক, সরকারের জিতে আসে, সরকার করবে না বা পাল্টাবে না। কিন্তু এই রাজ্য সরকার যা করছে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে, মনোজ বিশ্বাসকে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গের লোক এটা মানবে না আপনাদের কাছে। রাজ্যের ভোট করানো, ভোট নেওয়া, লুটপাট করে দিয়ে যা ইচ্ছা করতে পারি তা হবে না। গণতন্ত্র সে অধিকার আপনাদের লোকে দিয়েছে। তাই যে ভোটের দিন ঘোষণা হয়েছে 10 তারিখ, তাই তো যেমন ভাবে আগে আপনারা ভোট দিয়েছেন, সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন, আর এই সরকারের অপকর্মের প্রতিবাদ করুন। যে কমপক্ষে রানাঘাট দক্ষিণের লোকেরা মমতা ব্যানার্জি অপশাসনকে চায় না, প্রতিবাদ করেছে, তাই এখানে বিজেপি কেন্দ্রীয় জিতিয়েছে।
আজ আপনারা ভোট দিয়েছিলেন, এখানে জিতিয়েছিলেন, আমরা ৭৭ জন এমএলএ কে পেয়েছিলাম, তাই সারা পশ্চিমবাংলায় আন্দোলন করছি আমরা। বিধানসভায় আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন করছি, লড়াই করছি। বিধানসভার বাইরে আমাদের জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি এদের নেতৃত্বে সব জায়গায় আন্দোলন করছি। যত জায়গায় অপশাসন হয়েছে তার বিরুদ্ধে বিজেপির কর্মীরা, বিজেপির মহিলা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। বসিরহাটের কি চলছে ওখানে সন্দেশ কালীতে দেখেছেন, মহিলা দিনের পর দিন বাড়ি ছেড়ে পাহারা দিচ্ছেন, রাত্রিবেলা গুন্ডারা ঢুকছে, মারছে, পিটছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। রাত্রেবেলা ফোন আসে, ডাক আসে মহিলাদের, কি পার্টি অফিসে সব পিঠে বানাতে হবে। রাত 1টা কোন পিঠেটা বানাতে যায় মহিলারা? কোন বাড়ির বউ গিয়ে পার্টি অফিসে পিঠে বানায় রাত 1টার সময়? কোন ভদ্রলোকের বাড়ির বউ যায়? কেন যাচ্ছে? কেউ আনন্দে যাচ্ছে না, কেউ সুখে যাচ্ছে না। না গেলে বাড়ির পুরুষদের ধরে নিয়ে যাবে, জেলে ঢুকাবে, পেটাবে, হাত পা ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, মহিলাদের জোর করে তুলে নিয়ে যাবে। ওখানকার সমস্ত মহিলারা কেউ সুরক্ষিত নন, সবার সম্মানহানি করা হয়েছে। তাই দেখুন মাসের পর মাস ধরে সন্দেশকারী মহিলারা আন্দোলন করে রাস্তা অবরোধ করেছেন, গেট দিয়ে আসতেছেন, পুলিশকে ঢুকতে দেননি যে তোমরাই হচ্ছে বদমাইশের না, তোমরা আসছো। পুলিশ নিয়ে গুন্ডা হয়ে আসছে, পুলিশের সামনে গুন্ডারা অত্যাচার করতে তুলে নিয়ে যাচ্ছে। ওখানকার মহিলারা আন্দোলন করে দেখিয়েছেন, তার একজন মুখকে আমরা ওখানে কেন্দ্রে রেখেছি। তো গ্রামে গঞ্জে যে ধরনের অত্যাচার চলছে সে খবর সবসময় আসে না, সব জায়গায় এরকম চলছে, লোক হাহাকার করছে, এর প্রতিবাদ করতে আসে। সেই জন্য এই উপনির্বাচনে আমরা এসেছি, এই অন্যায়ের প্রতিবাদ করব, এর বিরুদ্ধে ভোট দিন। মমতা ব্যানার্জি যা ইচ্ছা করতে পারেন না, যা ইচ্ছা বলতে পারেন না, যাকে ইচ্ছা নেতা বানিয়ে দিচ্ছেন, মন্ত্রী বানিয়ে দিচ্ছেন, লুটপাট করছে, খাচ্ছে, জেল খাটা আসামি, চোর ডাকাত, তারা আজকে নেতা হয়ে যাচ্ছে। আপনার কথা কেউ শুনবেন, আপনি বলতে গেলে আপনাদের কেস দেবে, না পুলিশ তুলে নিয়ে যাবে, তাহলে পেটাবে এসে নেতারা। পঞ্চায়েত ইলেকশনে ভোট দিতে পারে না, মিউনিসিপালিটি ইলেকশনে ভোট দিতে পারে না, কি ধরনের গণতন্ত্র এটা চলতে পারে না। হ্যাঁ, লোক আপনি যাই নিশ্চয়ই আপনি জিতুন, আপনি কাজ করুন লোকের জন্য, কিন্তু দাদাগিরি করে গায়ে জোর করে লোককে আটকে লোকের অধিকারকে হরণ করতে পারেন না, লোকের রেশন ছিনে নিতে পারেন না, লোকের চাকরি ছিনে নিতে পারেন না, লোকের জমি বাড়ি ছিনে নিতে পারেন না। এটা আজকে হচ্ছে, এটাই মমতা ব্যানার্জির নেতৃত্ব হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাই গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার ভোটের দ্বারা প্রতিবাদ করতে পারেন। তা আমি এখানকার লোককে আবেদন করবো আরেকবার, যেভাবে আপনারা গত লোকসভায়, বিধানসভায়, এই লোকসভায় বারবার পঞ্চায়েতে পদ্মফুলে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে জিতিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে এখানকার মানুষ প্রতিবাদী মানুষ, অন্যায় অত্যাচার সহ্য করবে না। আবার একবার 10 তারিখ নিজের ভোট নিজে দিয়ে সকাল সকাল ভোট দিয়ে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী মনোজ বিশ্বাসকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠাবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।